তাহলে 5 নম্বর 14 কষে দেখি। তাহলে প্রথম রাশি ইকুয়াল টু হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার y স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4 ইকুয়াল টু x স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু x স্কোয়ার ইন্টু y স্কোয়ার প্লাস y স্কোয়ারের স্কোয়ার। একটা x স্কোয়ার y স্কোয়ার বেশি নেওয়া হয়ে গেছে, তাহলে x স্কোয়ার y স্কোয়ার মাইনাস করে দিলাম। তাহলে এই তিনটের জন্য হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এবার দ্বিতীয় রাশি হচ্ছে x কিউব y প্লাস y4। এখান থেকে একটা y কমন যাচ্ছে, x কিউব প্লাস y কিউব। তাহলে কত হবে y ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের আরেকটা আছে তৃতীয় রাশি সেটা হচ্ছে কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এক্স ওয়াই হোল কিউব। দেখো এটা তাহলে আমাদের যদি এক্স কমন নিই, এক্স মাইনাস ওয়াই পুরোটার হোল কিউব, অর্থাৎ কি হবে এক্স কিউব মাইনাস, আমরা যদি এক্স মাইনাস ওয়াই হোল কিউব রাখি তাতে কোনো অসুবিধা নেই, ইন্টু এক্স কিউব ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল কিউব। তাহলে নির্ণেয় লসাগু সমান লিখছি। দেখো এখানে সিঙ্গেল এক্স কোথায় আছে কিনা, নেই, সিঙ্গেল এক্স নেই। তাহলে আমরা এক্স কিউবটা লিখে নিতে পারি এবং ওয়াইটাও লিখে নিতে পারি, এখানে একটা ওয়াই সিঙ্গেল আছে। আর কি আছে, এক্স মাইনাস ওয়াই যদি থাকে, এখানে এক্স প্লাস ওয়াই আছে, তাহলে এক্স প্লাস ওয়াইটাও সিঙ্গেল হয়ে গেছে, আবার এক্স মাইনাস ওয়াই হোল কিউবটাও সিঙ্গেল হয়ে গেছে। তাহলে আর এই দুটো শুধু কমন আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই একটা আছে আর তার সঙ্গে এই একটা আছে, আর বাকি এটা পড়ে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই তাহলে এটার লসাগু হয়ে গেল। এরপরে আসছে 6 নম্বর প্রথম রাশি পি স্কোয়ার প্লাস 2p। তাহলে এটা হলো পি কমন নিলে পি প্লাস 2। দ্বিতীয় রাশি এটা 2p4 প্লাস 3p কিউব মাইনাস 2p স্কোয়ার। এখান থেকে যদি আমি পি স্কোয়ার কমন নিই, তাহলে 2p স্কোয়ার প্লাস 3p মাইনাস 2। তাহলে এখানে 2 দুগুণে 4, আর বাদ দিলে 3 এসে যাবে। তাহলে পি স্কোয়ার 2p স্কোয়ার মাইনাস 4p 4 মাইনাস 1 করে দাও, তাহলে p মাইনাস 2 পি স্কোয়ার। এখান থেকে 2p স্কোয়ার মাইনাস 4p প্লাস p মাইনাস 2, তাহলে পি স্কোয়ার কমন নিলে
এখান থেকে 2p কমন, p মাইনাস 2 প্লাস 1 কমন, p মাইনাস 2, তাহলে এটা হবে p স্কোয়ার p মাইনাস 2 ইন্টু 2p প্লাস 1, 2p প্লাস 1। আচ্ছা, এটা আরেকবার দেখে নিচ্ছি এখানে কোনো ভুল হয়েছে কিনা। এখানে এটা পি স্কোয়ার 2p স্কোয়ার প্লাস 2p, এখানে এটা প্লাস হবে, এটা প্লাস, তাহলে এটা যদি প্লাস হয় এইটাও প্লাস, এইটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে ইকুয়াল টু পি স্কোয়ার 2p ইন্টু p প্লাস 1, p প্লাস 2 মাইনাস 1 p প্লাস 2, তাহলে p স্কোয়ার p প্লাস 2 2p মাইনাস 1, এগুলো দ্বিতীয় রাশি। এবার তৃতীয় রাশি, তৃতীয় রাশি আছে 2p কিউব মাইনাস 3p স্কোয়ার মাইনাস 14p, এখান থেকে একটা p কমন গেলে থাকে 2p স্কোয়ার মাইনাস 3p মাইনাস 14টা ভাঙলে 7 ইন্টু 2 হয়, আর সঙ্গে আরেকটা 2 আছে, তাহলে 3 আনতে হবে, 7 থেকে 4 বাদ দিলেই হবে। p ইন্টু 2p স্কোয়ার মাইনাস 7 মাইনাস 4p মাইনাস 14, তাহলে p 2p স্কোয়ার মাইনাস 7p প্লাস 4p মাইনাস 14, p এখান থেকে p কমন 2p মাইনাস 7, আর এখান থেকে 2 কমন নাও, তাহলে 2p মাইনাস 7, তাহলে p ইন্টু 2p মাইনাস 7 p প্লাস 2, তাহলে নির্ণয় লসাগু দেখো p সিঙ্গেল p আছে, p আর এখানে p স্কোয়ার আছে এখানে, তাহলে এটা p স্কোয়ার হবে, আর হবে, আচ্ছা এখানে প্রথম p প্লাস 2 এই দু জায়গায় আছে, তাহলে p প্লাস 2, আর আছে 2p মাইনাস 1, 2p মাইনাস 1, এখানে এই যে p প্লাস 2 ডবল জায়গায় আছে। এরপরে আসছে 2p মাইনাস 7, এইটাই হয়ে গেল লসাগু।